আসসালামু আলাইকুম, আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে শুরু করছি কো প্রফেশনাল কোর্সের 15তম ক্লাস। আর আজকে আমাদের টপিক সুইজিং টেকনোলজি। সুইজিং টেকনোলজিটা হচ্ছে খুব ছোটখাটো, মানে কিছু বিষয়গুলো এখানে আমরা সমন্বয় ঘটিয়েছি। এখানে যে বিষয়গুলো আলাপ করবো আজকে, সেগুলো আমরা পূর্বে থেকে বিষয়গুলো জানি, কিন্তু আনুষ্ঠানিকভাবে বা সামগ্রিকভাবে আমরা বিষয়টা জানি না, কিন্তু আমরা বিষয়গুলো জেনে এসেছি স্টেপ বাই স্টেপ। শুরুতে আমরা একটা বিষয় আমরা দেখছি এখানে, ম্যাক লার্নিং অ্যান্ড এজিং। ম্যাক লার্নিং এবং এজিং জিনিসটা হচ্ছে দুইটা। প্রথমে আমরা দেখব ম্যাক লার্নিং। ম্যাক লার্নিংটা হচ্ছে সুইচের যে পোর্টে পিসি বা হোস্ট যেটা কানেক্ট থাকে, ওই পোর্টের এগনেস্টে ওই পিসি একটা ম্যাক অ্যাড্রেস, পিসির যে ম্যাক অ্যাড্রেসটা সেটা সুইচ তার ম্যাক টেবিলে বা ক্যাম্প টেবিল বলে আমরা যে টেবিলটা দেখে এসেছি সেখানে স্টোর করে। কিভাবে আমরা একটু দেখে আসি। যেমন এই পিসি অর্থাৎ পিসি জিরোর এতে একটা ম্যাক অ্যাড্রেস আছে। ম্যাক অ্যাড্রেসটা এই পোর্টটার এগনেস্টে সুইচ তার যে ম্যাক টেবিলটা আছে, ম্যাক টেবিলে স্টোর করে। এটা কি বলা হচ্ছে ম্যাক লার্নিং। যখন স্টোর করাটার প্রক্রিয়াটা শুরু হয় সেটাকে আমরা বলবো। তারপর আমরা আরেকটা বিষয় দেখছি, এজিং। এজিংটা হচ্ছে ডিফল্ট 300 সেকেন্ড পর পর, বাই ডিফল্ট 300 সেকেন্ড পর পর সুইচ কিন্তু দেখবে এই পিসিটা কানেক্ট আছে কিনা, এই পোর্টে এই পিসিটা কানেক্ট আছে কিনা। যদি না থাকে সেটাকে তার ম্যাক টেবিল থেকে সরাই দিবে। আমরা ম্যাক টেবিলটা একটু দেখে নিই। আমরা জানি প্রিভিলেজ মোডে আমরা ম্যাক টেবিল দেখি, বা এনাবল মোডে আমরা এখানে শো ম্যাক। আমরা দেখি শো ম্যাক অ্যাড্রেস থেকে চলে আসে কিনা। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস টেবিল চলে আসছে। তো আমরা এই যেমন এখানে আমরা দেখছি একটা কোনো পিসির সে পোর্টটাকে এখানে সে নিয়েছে, লার্ন করেছে। সেটা কার দেখি আমরা, এটা F0/1। F0/1 কোনটা? F0/1 হচ্ছে F0/1, অর্থাৎ হচ্ছে এই পোর্টটার এগনেস্টে সে একটা ম্যাক অ্যাড্রেস নিয়েছে। মেবি এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এই সুইচের যে ম্যাক অ্যাড্রেসটা সেটা নিয়েছে, এবং কোন পোর্টে কানেক্টেড সেটাও সে এখানে দেখাচ্ছে। এই পোর্টে কানেক্টেড এটাও দেখাচ্ছে। এইরকম ভাবে এই পোর্টের এগনেস্টে যে কম্পিউটারটা কানেক্টেড আছে তার যে ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ এখানে তো আমরা এই কম্পিউটারের একটা ম্যাক অ্যাড্রেস আছে। এই ম্যাক অ্যাড্রেসটা যখন সে এইভাবে তার একটা পোর্টের এগনেস্টে এখানে একটা পোর্ট নাম্বার লেখা থাকবে F0/2 ডাইনামিক, এখানে ম্যাক অ্যাড্রেস, এখানে ভিলেনটা কত, আমাদের যে ভিলেন আইডি 2 না 3 না 1 তো আমরা জানি এটা নেটিভ ভিলেন বা ডিফল্ট ভিলেন। এটা কি ম্যাক লার্নিং বলছে। আর 300 সেকেন্ড পর পর সে চেক করবে, এটাই হচ্ছে এজিং। আমরা এটা আরো ভালোভাবে আস্তে আস্তে দেখব। তো আমরা এই বিষয়টা কিন্তু জেনে এসেছি, আগে আমরা এই বিষয়টা ফেস করেছি, কিন্তু জানি না আসলে এটাকে ম্যাক লার্নিং বলছে আর এটাকে এজিং বলছে। এরপরে আমরা আরেকটা টপিক পাই, সেটা হলো ফ্রেম সুইচিং। ফ্রেম সুইচিংটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে সুইচ তার ম্যাক টেবিলের উপর ভিত্তি করে ফ্রেম একটা হোস্ট থেকে অন্য একটা হোস্টে যে পাঠিয়ে দেয়। যেমন হচ্ছে আমরা যখন এই পিসি থেকে এই পিসিতে, অর্থাৎ পিসি 0 থেকে পিসি 2 তে যখন কোনো ডাটা পাঠাবো, তখন সুইচ কিন্তু তার ম্যাক টেবিলে দেখবে আসলে সে পিসি 2 কোন পোর্টে কানেক্টেড, সেই পোর্টের উপর সেই পোর্টে পাঠিয়ে দেবে তার যে টেবিল, অর্থাৎ টেবিলের উপর ভিত্তি করে যে লেনদেনটা হচ্ছে, মানে ডাটা আদান প্রদানটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্রেম সুইচিং। ফ্রেম সুইচিং এর পরে আমরা আরো একটা ছোট্ট আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে ফ্রেম ফ্লডিং। ফ্লড হচ্ছে, তো আমরা জানি এটা বন্যা, অর্থাৎ উফরে পড়া বা বন্যা। আমাদের সময় মানে এই আমাদের বাংলাদেশে যে বন্যাটা হয় এটা হচ্ছে ফ্লডিং। অর্থাৎ বন্যা বলতে ফ্রেম ফ্লডিংটা হচ্ছে এমন একটা বিষয় বোঝাচ্ছে, যদি কোনো হোস্ট
ফ্রেম সেন্ড করতে চায় বা ডাটা সেন্ড করতে চায়, তবে সে তার ম্যাক টেবিলে ডেস্টিনেশন হোস্টের ম্যাক অ্যাড্রেস জানতে চাবে। অর্থাৎ এখানে একটা বিষয় আমরা দেখি, PC0 যদি PC2 তে কোনো ডাটা পাঠাতে চায়, তাহলে PC0 করবে হচ্ছে এই সুইচকে বলবে যে PC2 এর ম্যাক অ্যাড্রেসটা বলো। PC2 যদি তার PC2 এর ম্যাক অ্যাড্রেস যদি সুইচে জানা থাকে, তাহলে হ্যাঁ তাকে দিয়ে দিবে, PC থেকে ওইভাবে ডাটাটা PC2 এ যাবে। যদি সুইচের কাছে PC2 এর ম্যাক অ্যাড্রেস না থাকে, ম্যাক অ্যাড্রেস তখন যখন না থাকবে, তখন সুইচ করবে হচ্ছে কি ওই ডাটাটাকে ব্রডকাস্ট করবে। ব্রডকাস্ট করবে এমনভাবে যেই দিক দিয়ে ডাটাটা এসেছে, অর্থাৎ F0/2 এই পোর্ট দিয়ে ডাটাটা কিন্তু আসছে, এই পোর্টটাকে বাদ দিয়ে বাকি সকল পোর্টে ওই মেসেজটা বা ওই প্যাকেটটা বা ওই ডাটাটা পাঠিয়ে দিবে। এটা সকল পোর্টে পাঠিয়ে দিবে, অর্থাৎ ব্রডকাস্টটা সকলকে করবে। এটাকেই আমরা ব্রডকাস্ট বা ফ্লডিং বলে। এটাই হচ্ছে সুইচের ভাষায়, সুইচিং টেকনোলজির ভাষায় এটাকে ফ্রেম ফ্লডিং বলে। আমরা তো সচরাচর এটাকে ব্রডকাস্ট বলেই জানি, কিন্তু সুইচের মানে এই টেকনোলজিতে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ফ্রেম ফ্লডিং কি, আপনাকে এটাই বলতে হবে, এই ব্রডকাস্টটাই। আর তারপরে আরও একটা টপিক আমরা দেখব, সেটা হচ্ছে ম্যাক টেবিল। ম্যাক টেবিলটা আমরা আগেও দেখে এসেছি। ম্যাক টেবিলের ফার্স্ট একটা ফিল্ড থাকে, সেটা হচ্ছে ভিল্যান, তারপরে ম্যাক অ্যাড্রেস, তারপরে টাইপ, আসলে এটা কীভাবে সে লার্ন করলো, ডাইনামিক না অন্য কোনোভাবে, আর পোর্ট নাম্বারটা আমরা দেখেও আসি। এখানে আমরা দেখলাম এই ম্যাক টেবিল এইভাবে, এটা হচ্ছে ম্যাক টেবিল, প্রত্যেকের ম্যাক অ্যাড্রেসটা সে কানেক্ট করে রাখছে। তো আমরা আশা করি একটা ভালো একটা ধারণা পেলাম সকলের মধ্যে এই ছোটোখাটো বিষয়গুলো। আমি এই পিসিগুলোতে কোনো আইপি দিইনি বলে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যে আসলে পরীক্ষামূলকভাবে, কিন্তু আপনার বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আর সুইচিং টেকনোলজিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সিসকোর সিলেবাসে আছে। আমরা সুইচের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, সুইচিং নিয়ে কাজ করছি। তো এইটা একটু জানা প্রয়োজন, কারণ আপনারা যারা সিসিএনএ এক্সাম দেবেন তাদের এটা সিলেবাসে আছে, তো তাদের জন্য এটা খুবই প্রয়োজন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।